আমন্ত্রণ সংবাদ দুপুরের সাথে আছি শাহনাজ শাহরিয়ার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। উপজেলার 4 ধাপে বিনা ভোটে জয়ী 112 চেয়ারম্যান, অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, ফখরুলের অভিযোগ সংবাদ সম্মেলনে। তুরাগ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে অভিযান, সাভারের কুমারবাড়িতে খাল উদ্ধার। কক্সবাজার টেকনাফে গোলাগুলিতে নিহত 4, টঙ্গীতে মারা গেছেন মাদক মামলার আসামি। হাতিঝিল থেকে উত্তরায় যাচ্ছে বিজিএমএ ভবন, 3 এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনারা। এবার জানাবো পুরো সংবাদ। ঢাকার 2 সিটির পর উপজেলার ভোটও কেন্দ্রে আসছেন না প্রত্যাশিত ভোটার। সঙ্গে যোগ হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হিড়িক। 5 ধাপের প্রথম 4টিতে বিনা ভোটে দায়িত্বে আসছেন 112 জন চেয়ারম্যান এবং 110 জন ভাইস চেয়ারম্যান। একে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে নির্বাচন কমিশন এবং সরকারি দলকে উদ্যোগ নিতে বলছেন বিশ্লেষক। তবে এ পরিস্থিতির জন্য কমিশন দায়ী করছে রাজনৈতিক দলগুলোকে। সংকটের শুরু ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভোট দিয়ে। 28 ফেব্রুয়ারি উত্তর ঢাকার মেয়র ও নতুন যুক্ত হওয়া 36 ওয়ার্ডের নির্বাচনে ভোট পড়ে 31% মতো। একই অবস্থা উপজেলার ভোটেও, অংশ নেয়নি বেশিরভাগ দল। কেন্দ্রে আসছে না প্রত্যাশিত ভোটার। এর পাশাপাশি যুক্ত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক। 4 ধাপে 460 উপজেলায় ভোট ছাড়াই জয় 112 চেয়ারম্যান প্রার্থীর। একইভাবে ভাইস চেয়ারম্যান হচ্ছেন 110 জন। বিশ্লেষকেরা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচন করবে ভোটার। তবে নানা অনিয়ম ও পূর্ব ধারণায় ভোটে আগ্রহ হারিয়েছে তারা। এছাড়া সুষ্ঠু ভোট আয়োজনে কমিশন ব্যর্থ হয়েছে বলেই তাদের ওপর আস্থা হারিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তারা যদি দায়িত্ব পালন করতে চায় তারা একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছার জন্য তারা উদ্যোগ নিতে পারে। এই সমস্যাটা সমাধানের জন্য সবারই ভূমিকা লাগবে, রাজনৈতিক দলের ভূমিকা লাগবে, নির্বাচন কমিশনের ভূমিকা লাগবে, আরও অন্যান্য সংশ্লিষ্ট সরকারি ভূমিকা লাগবে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েই। তবে এর দায় নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সচিব বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ও ভোটার স্বল্পতার দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। যারা নির্বাচন অংশগ্রহণ করে নাই তারাও কিন্তু ভোটারদেরকে কেন্দ্রে না আসার জন্য ভয়ভীতি এবং প্রদর্শন করছে। এই ধরনের কিছু প্রপাগান্ডাও কিন্তু গ্রাম অঞ্চলে বা ভোটারদের কাছে এটা ছড়ানো হচ্ছে, যার ফলে ভোটারদের যে কেন্দ্রে যাওয়ার আগ্রহ মানে কম মনে হচ্ছে। তবে ভোটার স্বল্পতা ও বেশ কিছু রাজনৈতিক দলের ভোটে অনুপস্থিতি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করে ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ আগামী 31 মার্চ। এই ধাপে নির্বাচন হবে 19 জেলার 125 উপজেলায়। গত 3 ধাপের মতো এবারও আওয়ামী লীগ প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা। তবে অনেক উপজেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। কুমিল্লার 13 উপজেলার মধ্যে 5টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় হচ্ছে না ভোট গ্রহণ। বাকি 8 উপজেলায় চলছে প্রার্থীদের প্রচার। জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। ইনশাল্লাহ 31 তারিখ জনগণ আমার নৌকার পক্ষেই রায় দিবেন। আমি ব্যালটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলি দূর করার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতি নিয়ে আমি মাঠে এসেছি। যশোরে 6 উপজেলায় নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে মূল লড়াই নৌকা প্রার্থীদের। কোনো কোনো উপজেলায় আবার প্রার্থী হয়েছেন দলের একাধিক নেতা। এর পেছনে বিএনপিকে দায়ী করছেন জেলা আওয়ামী লীগের নেতারা। যদি বিএনপি, জামাত বা অন্যান্য দল যারা স্বাধীনতার বিপক্ষে শক্তিশালী নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে কিন্তু আমাদের এই স্বতন্ত্র প্রার্থীর আবির্ভূত হতো না। বাগেরহাটের 9 উপজেলার মধ্যে 6টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বাকি 3 উপজেলায় এই পদের জন্য মুখোমুখি আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য
এই নৌকা মার্কায় ভোট দিচ্ছে। আমার যে বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন এনার কোনো কর্মী নেই, কোনো ভোট নেই, উনি শুধু অভিযোগের উপরই আছেন। আমার প্রতিপক্ষ যথেষ্ট রকমের আমার প্রচারে বাধা দিচ্ছে। প্রশাসনের লোক সেখানে যদি মানুষকে একটা বুঝ দেয় যে না আপনারা নিরাপত্তাভাবে ভোট দিতে পারবেন, তাহলে সুন্দর হবে। বরগুনার 5 উপজেলায় চলছে জমজমাট প্রচার। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। নৌকার যারা সমর্থক তারা প্রতিটি সেকেন্ডে প্রতি ঘন্টায় তারা বাধার সৃষ্টি করে। তো আমি সকল বাধা অতিক্রম করেই আমি আল্লাহর রহমতে আমার নির্বাচন আমি পরিচালনা করে যাচ্ছি। ওই সমর্থকের মাথায় টুপি ছিল নৌকায় ভোট দিন, যে নৌকা করো এটা বলে সে আহত করার জন্য সে অস্ত্র ভাগায় এসেছে এবং সেখানে সে আহত হয়েছে। এরপরে ওখানকার স্থানীয় জনগণ, আওয়ামী লীগের লোকজন, স্থানীয় জনগণ যারা ওই স্থানে ছিল তারা যদি কিছু করে থাকে সে দায়িত্ব আর প্রার্থী হিসেবে আমি বা আমার নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ তারা নিতে পারে না। ময়মনসিংহেও জমে উঠেছে প্রার্থীদের প্রচার। এই জেলার 9 উপজেলায় হবে ভোট গ্রহণ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জেলা উপজেলা পর্যায়ের চাহিদা ও প্রয়োজনীয়তা লক্ষ্য রেখে নির্বাচিত জনপ্রতিনিধিদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাতের শপথ অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় থেকে উন্নয়নের মাস্টার প্ল্যান করতে হবে। উন্নয়ন কাজে এবং অবকাঠামো নির্মাণে ফসলের জমি যেন নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাতকে শপথ পাঠ করান শেখ হাসিনা। 28 ফেব্রুয়ারির উপনির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ার সাদাত। 3 মাস ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, সুস্থ অবস্থায় কারাগারে গেলেও খালেদা জিয়া এখন খুবই অসুস্থ। তাঁর চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন অভিযোগ করে খালেদা জিয়ার কিছু হলে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল। দ্রুত খালেদা জিয়াকে তাঁর পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। প্রায় 11 জনকে এবং 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলের নেতা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তাকে কোনো রকমের চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং যে কথা বারবার বলা হয়েছে, আমরাও বলেছি, সবাই বলেছে আমাদের দলের পক্ষ থেকে, যে তাকে সুপরিকল্পিতভাবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। এবং এই দায়িত্ব আমরা বরাবরই বলেছি কারা কর্তৃপক্ষ, সরকারকে বহন করতে হবে। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনতে যুক্তরাজ্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে। একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে গুলশানে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানিয়েছেন তিনি। আনিসুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ায় তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা করা উচিত। এ বিষয়ে যুক্তরাজ্য সহায়তা করলে তারেক রহমানকে দেশে ফিরে আনা সহজ হবে। এদিকে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানিয়েছেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়া। এ নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। হচ্ছে যে আমাদের আদালত ছোট জগন্নাথ নয়, আমাদের আদালত একটা অপরাধীকে শাস্তি দিয়েছে এবং সেই অপরাধীকে আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার। সরকারের সঙ্গে আমরা আলোচনা করব, যদিও এটা দীর্ঘমেয়াদী হতে পারে, তবে এটা নিয়ে দুই দেশের সম্পর্ক ক্ষুণ্ণ হোক তা আমরা চাই না। সাভারের কুমারবাড়ির ইশাখা বাঁধ মৌজায় অভিযান চালিয়ে তুরাগ নদের কুমারবাড়ি খাল উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। সকাল 9:45টার দিকে শুরু হয় খাল উদ্ধার কাজ। এখন খালের বাঁধের অংশে দখল হওয়া অবৈধ জমি উদ্ধারে চলছে অভিযান। বিআইডব্লিউটিএ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই খালটি দখলদারদের কবলে ছিল, ফলে বাধাপ্রাপ্ত হচ্ছিল খালটির পানি প্রবাহ। খালটি পুনঃখনন ও দখলদার উচ্ছেদে আজ সারাদিনই অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এর আগে সকালে অভিযানস্থল পরিদর্শন করেন নৌসচিব আব্দুস সামাদ। তিনি জানান, অবৈধ স্থাপনা অপসারণ করে 1 মাসের মধ্যে খনন ও নদ প্রশস্ত করা হবে।
নদীর দুই তীর তো আমরা আগেই বলেছি যে এটা পাকা হবে, এখানে ঘাট হবে, তারপরে হচ্ছে আপনার ওয়াকওয়ে হবে, রাস্তার জায়গা প্রশস্ত করব, তারপরে হচ্ছে আপনার পার্ক হবে, তারপরে হচ্ছে আপনার পার্মানেন্ট পিলার হবে, তারপরে নাইট নেভিগেশনের ব্যবস্থা হবে, তারপরে হচ্ছে পর্যটনও আমরা করব, যে নদী কেন্দ্রিক যে পর্যটন সেইটাও করব। তবে ঢাকা, গাজীপুর, কক্সবাজারে পেকুয়া ও টেকনাফে গোলাগুলিতে 6 জন নিহত হয়েছে। নিহতদের শীর্ষ সন্ত্রাসী, ইয়াবা পাচারকারী ও জলদস্যু বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব জানিয়েছে রাত 12টার দিকে রাজধানীর ভাসানটেকে একটি বাড়িতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক নিহত হন। এ সময় শফিকের 2 সহযোগীকে আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তার ছিনতাই মামলার আসামি কাউসার মিয়া বাঁশপট্টি এলাকায় গোলাগুলিতে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে ঢুকছে এমন খবরে নাফ নদীর খারাংখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় ইয়াবা পাচারকারীদের গোলাগুলিতে 2 জন নিহত হন। নিহতরা হচ্ছেন ফারুক মিয়া ও ইলিয়াস। তারা মিয়ানমারের নাগরিক বলে দাবি বিজিবির। এর আগে কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট এলাকায় র্যাবের টহল দল এবং উপকূলীয় জলদস্যুদের মধ্যে গোলাগুলিতে নিহত হয় 2 জন। একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার 5 আসামির রায় আসছে বৃহস্পতিবার সকালে। এদিন ঠিক করেন বিচারপতি শাহিনুর ইসলাম সহ 3 সদস্যের ট্রাইব্যুনাল। 28শে জানুয়ারি শেষ হয় মামলার শুনানি। 7 আসামির মধ্যে আব্দুর রহমান ও আহমদ আলী গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি 5 আসামি হলেন নেত্রকোনার পূর্বধলার শেখ আব্দুল মজিদ, আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরুদ্দিন। তারা সবাই পলাতক। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ সহ ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধের 7টি অভিযোগ রয়েছে। ফিটনেসিন গাড়ি বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM হাফিজুর আলমের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে ফিটনেসিন যানবাহনের পূর্ণাঙ্গ তালিকা 1 মাসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে বলেছেন আদালত। এ সময়ের মধ্যে BRT এর রোড সেফটি পরিচালক, ডিসি ট্রাফিক, নিরাপদ সড়ক কর্তৃপক্ষের পরিচালক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত সপ্তাহে দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শতপ্রণোদিত হয়ে এই রুল দেয় হাইকোর্ট। লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে 1 কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 3 জন। সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আদনান হোসেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী রিঙ্কু, সিএনজি অটোরিকশার যাত্রী আঞ্জুমান ও আবুল হোসেন। পুলিশ জানায় সকালে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন আদনান ও রিঙ্কু। এ সময় খিলবাইছা এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন 4 জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে আদনান মারা যান। আজিমপুর নিউ মার্কেট ধানমন্ডি রুটে চালু হলো চক্রাকার এসি বাস সার্ভিস। উদ্বোধন করেছেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর কলাবাগান মাঠ থেকে 52 সিটে নতুন 10টি বাসের যাত্রা শুরু হয়। উদ্বোধনকালে মেয়র সাইদ খোকন বলেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্ধিত কমিটি কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ধানমন্ডি এলাকায় চক্রাকার বাস সার্ভিস চালু হলো। তিনি জানিয়েছেন, বিআরটিসির 20 থেকে 25টি বাস এই রুটে চলাচল করবে। বাসগুলো মোট 36টি স্পটে থামবে এবং নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে 5 মিনিট পর পর একটি করে বাস আসবে। এছাড়া এই এলাকার জন্য কোনো যাত্রীবাহী বাস চলাচল করবে না। বাসের সর্বনিম্ন ভাড়া হবে 10 টাকা এবং সর্বোচ্চ 30 টাকা। এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার গণপরিবহনে একদিক থেকে যেমনিভাবে শৃঙ্খলা ফিরে আসবে, এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তা যেভাবে ফিরে আসবে, ঠিক তেমনিভাবে আমরা আশা করি এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ওমর ফারুক ও জাকারিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ নিজ বাড়িতে তাদের দাফন করা হয়। গতকাল রাতে দেশে আনা হয় তাদের মরদেহ। সকাল 10টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিরাজদৌলা মাঠে জানাজা শেষে বন্দর কবরস্থানে দাফন করা হয় ওমর ফারুককে। জানাজায় স্বজনরা ছাড়াও জনপ্রতিনিধি সহ শত শত এলাকাবাসী অংশ নেন। এছাড়া নরসিংদীর পলাশের জয়পুরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাকারিয়া ভূঁইয়াকে। গত 15 মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত 50 জনের মধ্যে নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়াও ছিলেন। আগামী 3 এপ্রিল রাজধানীর উত্তরায় বিজিএমইএ নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছে বিজিএমইএ। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে রাজধানীর হাতিরঝিলে বহুল আলোচিত বিজিএমইএর কার্যালয়ের কার্যক্রম। 2 টাওয়ার সমৃদ্ধ বিজিএমইএর নতুন বহুতল ভবনটি উত্তরার 17 নম্বর সেক্টরে অবস্থিত। এর মধ্যে 13 তলা ভবনের বেসমেন্ট সহ 4 তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। 2017 সালের 18 অক্টোবর 5.5 বিঘা জমির উপর ভবনটি নির্মাণ কাজ শুরু হয়। হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত বিজিএমইএর ভবন ভেঙে ফেলার চূড়ান্ত রায় আসে 2016 সালের 2 জুন। পরে বিজিএমইএর আবেদনে ভবন ভাঙতে কয়েক দফা সময় দেয় উচ্চ আদালত। 12 এপ্রিল শেষ হচ্ছে সেই সময়। এবার থাকছে খেলার খবর। আয়ারল্যান্ডে ট্রাই নেশন আর বিশ্বকাপ মিলে টানা 2 মাসের বেশি ইউরোপে থাকবে বাংলাদেশ। লম্বা সময়ে ক্রিকেটাররা যাতে অবসাদ আর হোম সিকনেসে আক্রান্ত না হয় সেদিকে নজর রাখবে বোর্ড। কোচ ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। দলের সঙ্গে মনোবিদ রেখে এ সমস্যা থেকে বের হওয়ার উপায় খুঁজছে বিসিবি। সাবেকরাও বোর্ডকে দিলেন নানা পরামর্শ। ট্রাই নেশনে খেলতে 1 মে দেশ ছাড়বে টাইগাররা। ওখান থেকে যাবে ইংল্যান্ডে। 20 মে লেস্টার সিটিতে ক্যাম্প। বিশ্বকাপে প্রথম ম্যাচ 2 জুন। গ্রুপ পর্বে শেষ ম্যাচ 5 জুলাই। টানা 2 মাস ভ্রমণের উপর থাকতে হবে সাকিব তামিমদের। হোম সিকনেস কিংবা অবসাদে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকছে। পেশাদার ক্রিকেটে এমন অজুহাতের সুযোগ নেই, মানিয়ে নিতে হবে ক্রিকেটারদের, বলছেন সাবেক অধিনায়ক দুর্জয়। তবে সাবেক স্পিনার এনামুল হক মনির ভিন্ন মত। তিনি বলছেন ট্রাই নেশন শেষে অন্তত 1 সপ্তাহের জন্য ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনলে চাঙ্গা হবে তারা। বিসিবির থেকে বড় রোল প্লে করতে পারে প্লেয়ার নিজে, কারণ তার নিজের সেলফ মোটিভেশনটা সেরকমই হতে হবে যে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় আসরে খেলতে যাচ্ছে, তার জন্য যে প্রিপারেশনের ব্যবস্থাটা করা হয়েছে সেটাও কিন্তু জরুরি। আমার মনে হয় এখানে ফ্যামিলি অ্যালাউ করাটাও ঠিক হবে, এবং পক্ষান্তরে বিসিবি যদি মনে করে এবং চিন্তা করে যে কোনো স্পেস আছে বিটুইন আয়ারল্যান্ড ট্যুর অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, তখন টিমটাকে যদি আবার দেশে আনার ব্যবস্থা করা যায় প্লেয়াররা, তাহলে হোম সিকনেসটা কেটে যাবে। আয়ারল্যান্ড সিরিজ শেষে দেশে ফেরার সুযোগ নেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে লেস্টার সিটির ক্যাম্পের গুরুত্ব অনেক। তবে দেখতে হবে ক্রিকেটারদের ভালো মন্দ। ওদের মানসিক কী অবস্থায় ওরা আছে সেটা আমরা জানবো, এবং দরকার হলে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেটা করব, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের কোচের মাধ্যমে প্ল্যানটা আসবে, এবং সেটার জন্য আমরা ওয়েট করছি। লম্বা সফরে ভারতসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সঙ্গে রাখার সুযোগ পান। বিসিবিকেও এই বিষয়ে ভাবার পরামর্শ দিলেন সাবেকরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।